একটি পাড়ার মোড়ে একটি কামারের দোকান ছিল। তিনি সারাদিন তার সেই দোকানেই কাজ করতেন এবং তার দোকানে তার ছোট ছেলেটিও তার সাথে সারাদিন থাকতো। সে খেলাধুলা করার চেয়ে তার বাবার সাথে সারাদিন গল্প করে কাটিয়ে দিতেই পছন্দ করত। এমন একদিন সে তার পিতাকে জিজ্ঞেস করলো, বাবা, পৃথিবীতে সব কিছুর মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? ছোট এই ছেলের মুখে তার পিতা এমন প্রশ্ন শুনে তিনি বিস্মিত হলেন। পরক্ষণে তিনি তাকে বললেন, বাবা, মানুষের মূল্য হয় না। তখন ছেলেটি বলল যে এত কিছুর মূল্য আছে, মানুষের মূল্য কি আসলেই নেই? তখন তিনি বললেন যে না, আসলে মানুষের মূল্য হয় না, মানুষের মূল্য নির্ধারণ করা অনেক কঠিন। তখন ছেলেটি চিন্তা করে তার বাবাকে বলল, তাহলে এই যে পৃথিবীতে মানুষের মধ্যে এত পার্থক্য, কেহ ধনী, কেহ গরিব, কেহ বেশি সম্মান পায়, কেহ কম সম্মান পায়, এদের মধ্যে কি কোনো পার্থক্য নেই? তখন বাবা বললেন, তাকে বললে হয়তো বুঝবে না, তাই তিনি একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করলেন। তিনি তাকে একটি রড দেখিয়ে বললেন যে তুমি রডটি নিয়ে আসো। তার ছেলে তাই করলো। রডটি আনার পর বাবা তাকে জিজ্ঞেস করলো, তুমি বলো তো এই রডের মূল্য কত? তখন ছেলেটি তার বাবাকে বলল যে এমন একটি রড আজকে সকালে তুমি 100 টাকা বিক্রি করেছো, তাহলে এর মূল্য 100 টাকা হবে। তখন তার পিতা বললেন, আমি যদি এই রড থেকে 5টা কাস্তে তৈরি করে বিক্রি করি, তাহলে আমি কত টাকা পেতে পারি? তখন ছেলেটি বলল যে প্রতিটি কাস্তে যদি 50 টাকা হয়, তাহলে তুমি সেখানে 250 টাকা পাবে, তার মানে এই রডের চেয়ে তার মূল্য বেশি। তখন তিনি বললেন, তাহলে আমি যদি এই রড থেকে বিভিন্ন ছোট ছোট মেশিনারি তৈরি করে বিক্রি করি, তখন এর মূল্য কত পাবো? তখন ছেলেটি বলল যে বাবা, তাহলে যেহেতু মেশিনারি জিনিস, তাহলে এর মূল্য নিশ্চয়ই আরও অনেক বেশি পাবে। তখন তার বাবা বললেন, প্রতিটি মানুষ নিজেই তার মূল্য নির্ধারণ করে, সে কোন স্থানে রয়েছে তার উপর ভিত্তি করে তার মূল্য নির্ধারিত হয়। তখন ছেলেটি বলল, তাহলে বাবা, মানুষ তাহলে নিজেই নিজের মূল্য নির্ধারণ করে? হ্যাঁ, মানুষ নিজেই তার মূল্য নির্ধারণ করে। সে আজকে যে স্থানে রয়েছে, সেখান থেকে ভবিষ্যতে তাকে কোন জায়গায় নিয়ে যাবে, সেটা একান্ত তার উপর নির্ভর করে। তখন ছেলেটি বলল তার বাবাকে, এই জন্যই মানুষের মধ্যে এত পার্থক্য। তাহলে কেহ ধনী হয়, কেহ গরিব হয়, কেউ বেশি সম্মানিত হয়, কেউ কম সম্মানিত হয়, এটা একমাত্র তার নিজের কর্মগুণে। তখন তার বাবা বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বুঝতে পেরেছ, মানুষই তার কর্ম দিয়ে তার স্থান নির্ধারণ করে, সেখানে তার মূল্য নির্ধারণ করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।